আলো হইল ঐশী ইলম হইল আলো। আল ইলমু নূরুন, শিক্ষাই আলো। এর অর্থ এটা নয় যে জেনারেল শিক্ষা আর মাদ্রাসার অন্যান্য সাবজেক্ট মন্তিক, হিকমত ইত্যাদি এগুলো আলো নয়। আলো হইল কোরআন সুন্নাহ, ঐশী শিক্ষাই আলো। এটা যদি না হয় তাহলে অন্ধকার। আপনি বড় ডাক্তার কিন্তু অন্ধকারে নিমজ্জিত। আপনি কম্পিউটার আবিষ্কার করেন, অন্ধকারে নিমজ্জিত। এগুলা বস্তুকে দামি বানায়, রূহকে দামি বানায় না। ওই শিক্ষায় রূহ নিয়ে কোনো আলোচনাই না। রূহের শিক্ষা হইল ইলমে ওয়াহী, যেটার শিক্ষক আল্লাহ তাআলা নিয়োগ করা লক্ষাধিক আম্বিয়া আযম। মহান শিক্ষক, মানব জাতির সর্বমহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফুরন্ত শিক্ষার এক আধুনিক শিক্ষার এক ডিপো দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। এত আধুনিক, এত মডার্ন শিক্ষা যে যা বলতেন কিয়ামত পর্যন্ত কালের পরিবর্তনে কোনো জিনিসে সংশোধনী লাগে না। প্রত্যেক জমানায়, প্রত্যেক জাতি, প্রত্যেক এলাকা এই শিক্ষার আলোকে চলতে পারে। আপনাদের এক এক দেশের সংবিধান, এক এক সেশনে সংবিধানের এক এক পয়েন্টের উপরে সংশোধনী আসে, ইজলাসে। সারা পৃথিবীর সংবিধানে কখনো কখনো কোনো পয়েন্টে সংশোধনের বিল উত্থাপন হয়। 1400 বছর থেকে কোরআন সুন্নাহর শিক্ষা একটা জের জবর পেশরও সংশোধনের দরকার পড়ে না, কোনো আইনের সংশোধনের দরকার পড়ে না। এই সারা পৃথিবীর যত আইন বানানো হয়েছে সব ইসলামের আইন আপনার বিদ্যমান থাকা অবস্থায় এইগুলাকে সামনে রাখি অনেক আইনজীবী আইন বানাইছে। তারপরেও সব আইন হইল আপনার অসম্পূর্ণ। ইসলামের আইন নতুন বানানোর দরকার নেই, সম্পূর্ণ। আপনার জেনারেল শিক্ষা দুনিয়ার জন্য, দুনিয়াকে তরক্কি দেওয়ার, আপনার ডেভেলপ করার জন্য। কিন্তু আপনাদের দেখেন মানুষ পরিচালিত শিক্ষার অবস্থা, এমন কোন সাবজেক্ট, এমন কোন বিভাগের নাম আপনি নিতে পারবেন না বাংলাদেশের যেটা স্বয়ং সম্পূর্ণ। আপনার কত ডাক্তারখানা, কত কোটি কোটি টাকা বছরে ডাক্তারের বাজেট, কিন্তু আপনারা অক্ষম। এই দেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ সাইডের দেশে যাইতেছে ঔষধ করাইতে। আপনার পরনির্ভরশীল, পরমুখাপেক্ষী, আপনার স্বনির্ভরশীল নয়। ডাক্তারি পড়লে লাভ হইল কি? পরনির্ভরশীল। ইঞ্জিনিয়ার পরনির্ভরশীল। আপনার দেশের সরকার গুরুত্বপূর্ণ কোনো জিনিস বাহিরের কোম্পানিকে ইঞ্জিনিয়ারের হাওয়ালা করে, নিজের দেশের মানুষের হাওয়ালা করে। এমন কোন সাবজেক্ট, এমন কোন বিভাগ নাই দেশের যেটা পরনির্ভরশীল নয়, স্বয়ংসম্পূর্ণ। কিন্তু একমাত্র কওমি মাদ্রাসার ধর্মীয় লাইনের যত কিছু, কোন সাবজেক্টে আমরা পরনির্ভরশীল নাই, স্বনির্ভরশীল। বাংলাদেশের কেউ বলতে পারবে না যে ইসলামের ফলনা জিনিসের সমাধান বাংলাদেশে না পেয়ে আমার পাকিস্তান, হিন্দুস্তানে, আরবে যাইতে হয়েছে, একজন মানুষও পাবে। আমাদের এখানে সরকারি কোনো বাজেট নাই। আমাদের গরিব মুসলমান আর মধ্যবিত্ত মুসলমানদের সহায়তায় কওমি মাদ্রাসা চলে, কিন্তু এত কামিয়াব, এত সাকসেসফুল যে তাদের জিম্মাদারি এইভাবে আদায় করতেছে, পুরা ইসলামী জাতীয়তাকে লালন করতেছে। কারো আমরা মুখাপেক্ষী না। আমরা আপনারা জেনারেল লাইনের সব শিক্ষা,
টাকা খরচ করে শিক্ষা লাভ করছেন, আর এরপরে মৌত পর্যন্ত শিক্ষাকে বিক্রি করে। ডাক্তার সাহেব একটা ঔষধের নাম লিখবে, এখানে পয়সা। ইঞ্জিনিয়ার সাহেব সামান্য একটা প্ল্যান দিবে, এখানে পয়সা। আইনজীবী সামান্য 2 লাইন লিখবে, এখানে টাকা। কিন্তু আমরা লাখে লাখে মশলা বলতেছি, বৈধ অবৈধ, কোটি কোটি বছরের জাহান্নাম থেকে মানুষকে উলামারা বাঁচাইতেছেন পয়সা ছাড়া, ফ্রি ফ্রি। মাদ্রাসার শিক্ষার 3 আনার বেতন, এর কোনো দাম আছে? 1 ঘন্টার শিক্ষার বিনিময়ে সারা মাদ্রাসার বেতন মিলেই হতে হবে। একটা মশলার উপরে যদি আমল করেন, আল্লাহ তাআলা সবাইকে বাঁচাই রাখুক। যদি জাহান্নামে যাওয়া হয়, কিন্তু যেদিন ফিরিয়ে আসবে জান্নাতে, এরপরে তো লক্ষ লক্ষ কোটি বছরও নয়, অনন্ত অসীমকাল জান্নাতে থাকবে। এটা জেনারেল শিক্ষার ফসল নয়, কওমি মাদ্রাসা শিক্ষার ফসল। আজকে আমাদের নাম ইসলামী নাম, আমরা নামাজ পড়ি, কলমা জানি, সুন্নত কি জানি, নিত্য প্রয়োজনীয় দিন জানি। এটা জেনারেল শিক্ষার ফসল নয়, এটা কওমি মাদ্রাসার শিক্ষার ফসল। এই লস এমন বড় লস যে এই লস ভুগবে সারা জনতা। কওমি মাদ্রাসার শিক্ষা না থাকে, 3-4 জেনারেশনের পরে সব মানুষ কাফির হয়ে যাবে, নতুন যারা উঠবে, যদি এই শিক্ষা না থাকে। এই শিক্ষা নূর, এই শিক্ষা আল্লাহ তাআলার দেওয়া। এটা আমাদের ন্যাচারাল স্বভাবগত শিক্ষা, আমাদের স্বভাবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এর সাথে মিল দিয়ে শিক্ষাটাও দিয়েছেন আল্লাহ তাআলা, যার কারণে অন্য কোনো শিক্ষা স্বভাবগত নয়। ইসলামী শিক্ষা হইল স্বভাবগত, ন্যাচারাল শিক্ষা। ইসলামের শিক্ষা মানবতার শিক্ষা। মানবতা কাকে বলে? মানুষের গড় গঠনের নাম নয়, বুদ্ধির নাম নয়, মালের নাম নয়, সৌন্দর্যের নাম নয়। মানবতা হইল অন্তরে মানবীয় কিছু গুণাবলী, যেগুলা জন্মগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই গুণাবলী কোনো কাজ করে না। যেভাবে একটা কম্পিউটার, 3 আনার কোনো কাজে ব্যবহার করা যায় না। বেশির থেকে বেশি একটা পিরিচ আর একটা কাপ রাখা যাবে, টেবিলের মতো কাজ নেওয়া যাবে। এমনি কম্পিউটারে কোনো ফায়দা করে। কম্পিউটারের প্রোগ্রাম জাননেওয়ালায় কম্পিউটার অন করে প্রোগ্রাম মতো যদি চালায়, তাহলে অফুরন্ত শিক্ষা দীক্ষা। ঠিক এইভাবে এই যে অন্তর্নিহিত জন্মগত এত দামি কিছু গুণাবলী, যেটাকে মানবতা বলা হয়, এটা কম্পিউটারের মতো 3 আনার কোনো কাজ করে না। এইগুলাকে ব্যবহার করতে হয়, এইগুলাকে পাম্পিং করতে হয়। পাম্পিং করি এটাকে আপনার হিট দিতে হয়, শক্তিশালী বানাইতে হয়। যে শিক্ষায় অন্তর্নিহিত মানবীয় গুণাবলীগুলাকে হিট দিতে 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 শক্তিশালী আর বেগবান বানায়, আর এরপরে যখন বেগবান হয়ে যাবে, তখন পুরা মানুষটার বডিটাকেও কন্ট্রোল করে ফেলবে, ব্রেইনটাকেও কন্ট্রোল করে ফেলবে, মুখটাকেও কন্ট্রোল করে ফেলবে। তখন আর এই গুণাবলীর দিক নির্দেশনা ছাড়া কোথায় বলবে? এই গুণাবলীর দিক নির্দেশনা ছাড়া কোনো পয়সা রুজিতে যাবে না, পয়সা খরচে যাবে না। কিন্তু এই গুণাবলীগুলাকে বেগবান বানাইতে হয়, হিট দিতে হয়। যে শিক্ষায় অন্তর্নিহিত মানবীয় গুণাবলীগুলাকে বেগবান করে শক্তিশালী করে, এই শিক্ষা হইল মানবতার শিক্ষা। জেনারেল শিক্ষাঙ্গনে মানবতার কোনো সাবজেক্ট নেই। মানুষের বডির সাবজেক্ট আছে মেডিকেল সায়েন্স, এটা বডিও গাছপালার মতো এইভাবে এক জিনিস, এর কোনো ভবিষ্যৎ নেই। আসল মানুষ হইল তার আত্মা, পরিচালিকা শক্তি, তার শিক্ষা হইল কোরআন সুন্নাহর শিক্ষা। মক্তব থেকে নিয়ে দৌড়ায় হাদিস পর্যন্ত একই শিক্ষা, একই সাবজেক্ট। এই কাজ করলে সওয়াব হয়, এটা করলে গুনাহ হয়।
এটা করলে জান্নাত পাওয়া যায়, ওইটা করলে জাহান্নামে যেতে হয়। এটা করলে আল্লাহ রাজি খুশি হন, ওইটা করলে আল্লাহ তাআলা রাগ গোসা করে। তালিমুল ইসলাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত অন্য কোনো সাবজেক্টই নেই, শুধু এইসব। আর এটা করলে এই আযাব হবে, এটা করলে এই লাভ হবে। এই লাভের লিপ্সা লালসা আর আযাবের ভয় ভীতি অন্তরে পড়তে 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 ওই গুণাবলীগুলা বেগবান হয়। আর বেগবান হয়ে গেলে পুরো মানুষটাকে কন্ট্রোল করে ফেলে, অবৈধ রাস্তায় আর চলতে দেয় না। যার কারণে এই শিক্ষা মানবতার শিক্ষা, এই কওমি মাদ্রাসা মানবতার শিক্ষার শিক্ষাঙ্গ। এই শিক্ষাই মুসলমানদের শিক্ষার মূল ধারা। জেনারেল শিক্ষা, সাইড শিক্ষা, খুচরা শিক্ষা হইলে খুবই ভালো, না হইলে খুবই আপনার ক্ষতি নাই। কিন্তু এই শিক্ষা মূল ধারা, এটার জন্যই আল্লাহ তাআলা জন্ম দিয়েছে। এই কারণে সূরা আর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখানে হুজুররা ওয়াজ করতে বা মুফাসসিরিনরা তাফসীরে লিখছেন, কথাটা উল্টা হয়ে গেল। আল্লাহ তাআলা যদি বলতেন আমি মানুষ সৃষ্টি করছি আর তাকে আপনার ইলম শিখাইছি, এটা নিয়মের কথা ছিল। কিন্তু কথাটা উল্টা, আমি মানুষকে ইলম শিখাইছি আর আমি মানুষকে সৃষ্টি করছি। কেন উল্টা বললেন? সৃষ্টির আগে ইলম শিখাইছি। তো মুফাসসিরিনে কেরামে বলেন এটা এই কারণে যে মানুষের জন্মের উদ্দেশ্যই হইল এই ইলম শিখা। যার কারণে এই কওমি মাদ্রাসার শিক্ষা মুসলমানদের শিক্ষার মূল ধারা। এখানে জায়েজ না জায়েজ কোনো মসলা নয়। দেশ চালাইতে হবে, জেনারেল লাইনে পড়তে হবে, কিন্তু ব্রেইন পরিষ্কার থাকতে হবে। আপনার শিক্ষার মান কি আর দ্বীনি শিক্ষার মান কি, এটা এক মুসলমান হিসাবে ব্রেইন পরিষ্কার থাকতে হবে। যেখানে এটা ন্যাচারাল শিক্ষা, এটা মানবীয় শিক্ষা, এটা শিক্ষার মূল ধারা। আরো একবার, এইটাই আমাদের জাতীয় শিক্ষা। কোন জাতির ওই শিক্ষাকে জাতীয় শিক্ষা বলে যে শিক্ষায় এই জাতীয়তাকে লালন করে, বিজাতি থেকে এই জাতিকে সেপারেট রাখে, ভিন্ন রাখে। যেমন বেদ গীতা হিন্দুদের জাতীয় শিক্ষা। যদি এইসব জাতীয় শিক্ষা না থাকে তাহলে হিন্দু অন্য আপনার জাতির মধ্যে ফিনিশ হয়ে যাবে। হিন্দুইয়ত থাকবে না, হিন্দু জাতীয়তাবাদ থাকবে। যেমন বাইবেল ইহুদি খ্রিস্টানদের জাতীয় শিক্ষা। বাইবেল আর বাইবেলের ব্যাখ্যার যদি এই শিক্ষা না থাকে তাহলে কয়েক জেনারেশনের পরে ছোটরা যে সময় বড় হবে তখন সাইডের অন্য জাতির মধ্যে আপনার জাতীয়তা ফিনিশ হয়ে যাবে, খতম হয়ে যাবে, তার জাতীয়তা থাকবে না। ঠিক এইভাবে মুসলমানদের জাতীয় শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা। এই শিক্ষার কারণে আজকে ১৫০০ বছর মুসলিম লেবাস পোশাক, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের ধ্যান ধারণা, তাদের শিক্ষা, তাদের আইন আচার সম্পূর্ণ অন্য জাতি থেকে ভিন্ন। এই জাতীয়তাকে লালন করে এই জাতীয় শিক্ষা। আজকে জাতীয় শিক্ষাকে মাইনাস করে দেন। আপনারা ১৫-২০ বছরের আপনার ছেলে যারা আছে, এরা যেদিন বুড়ো হয়ে খতম হয়ে যাবে, এর নিচের কেউ আর এই জাতীয়তা নিয়ে উঠবে না, জাতীয়তা ফিনিশ হয়ে যাবে। যেমন আজকে বেসরকারি হিসাবে ২০-২৫ কোটি মুসলমান আছে চায়নায়। সরকারি হিসাব তো এতটা কম, ২০-২৫ কোটি মুসলমান আছে। বাংলাদেশের মুসলমান থেকে বেশি, পাকিস্তানের মুসলমান থেকে চায়নায় মুসলমান বেশি। এত মুসলমান আজকালকে তবলিগের মাধ্যমে এই কয়েক বছরে 1% বা 2%-এর মধ্যে জাতীয়তা ফিরিয়ে আসতেছে। আর সব মানুষ খাওয়া দাওয়ার বস্তু থেকে নিয়ে, লেবাস পোশাক নিয়ে, চলাফেরা, ইহা তককে বিয়ে শাদী সহ সম্পূর্ণ চাইনিজদের মতো
মুসলমান বলতে কোনো চিহ্নই নাই, শুধু আইডি কার্ডে লেখা ন্যাশনালিটি মুসলিম। কেন? এরা ইঞ্জিনিয়ার, এরা ডাক্তার, কিন্তু চাইনিজদের মতো। কেন? জাতীয় শিক্ষার অনুপস্থিতিতে জাতীয়তা বিলীন হয়ে গেছে, চাইনিজ জাতির মধ্যে ফিনিশ হয়ে গেছে। আমাদের কোরআন সুন্নাহর শিক্ষা, অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসের শিক্ষা, আমাদের জাতীয় শিক্ষা, এই শিক্ষায় আমাদের জাতীয়তাকে লালন করে। জেনারেল শিক্ষা জাতীয় শিক্ষা না, সারা দেশে যেটা করে এটা জাতীয় হয়। জেনারেল শিক্ষা বহুজাতিক শিক্ষা। যেভাবে আমাদের এয়ারপোর্ট বহুজাতিক, হসপিটাল বহুজাতিক, আমাদের স্টেডিয়াম বহুজাতিক, যানবাহন বহুজাতিক, আমাদের জেনারেল শিক্ষাঙ্গন বহুজাতিক। এক হিন্দু যেভাবে উপকৃত হইতে পারে, এক নাস্তিক যেভাবে উপকৃত হইতে পারে, এক মুসলমান দিনদার এইভাবে উপকৃত হইতে পারে। যার কারণে এটাই কোনো জাতীয়তা না, হিন্দুর জাতীয়তা লালন করে, না খ্রিস্টানের জাতীয়তা লালন করে, না মুসলমানের জাতীয়তা লালন করে। সারা পৃথিবীতে জেনারেল শিক্ষা বহুজাতিক শিক্ষা, কোনো জাতীয়তা লালন করে। এই কারণে এই কথাটা ক্লিয়ার থাকা দরকার দিমাগের মধ্যে, যে আমাদের মূল জাতীয় শিক্ষা, যেটা আমাদের জাতীয়তাকে বিজাতি থেকে সেপারেট রাখছে, আমাদেরকে জাতীয়তাকে লালন করে, এটা কোরআন সুন্নাহর শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা। কওমি মাদ্রাসাকে খতম করে ফেলেন, 2-3 জেনারেশনের পরে আপনার জাতীয়তা লুপ্ত পেয়ে যাবে, তার অস্তিত্বই পাওয়া যাবে। এই কারণে এই শিক্ষা অনেক দামি শিক্ষা। এই শিক্ষাকে টিকাইয়া রাখতে হয়। আমরা 1200-1300 বছর পর্যন্ত ওই শিক্ষাই লাভ করছিলাম, অন্য কোনো শিক্ষা আমাদের ছিল। এই 100-150 বছরে হায়ার করা ব্রিটিশের আনা শিক্ষা, এটা নিয়ে এত বড়াই করা আর এত আনন্দ বোধ করার দরকার নেই। এটা বিজাতি শিক্ষা। এই দেশ চালাইছিল তারা, যার কারণে ফ্রান্সে যত দেশ চালাইছে, আপনার ফ্রেঞ্চের শিক্ষা ওইখানে সাপ্লাই করছে। ইটালিরা যত দেশ চালাইছে, রুমি শিক্ষা, ইটালিয়ান শিক্ষা ওইখানে করছে। ব্রিটিশ যত দেশ চালাইছে, দেওয়ার সময় এই শিক্ষাই এখানে দিয়ে গেছে। এটা আমাদের মূল কোনো শিক্ষা নয়, জাতীয় শিক্ষা নয়। দুনিয়াদারি লাভের জন্য আমরা এটা লাভ করি। শিক্ষা লাভ করেন, কাজ করেন, দেশ ডেভেলপ করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু ব্রেন পরিষ্কার রাখতে হবে, এই শিক্ষা ঠেকায় পড়ি শিক্ষা লাভ করতেছি, এটা আমাদের জাতীয় শিক্ষা নয়। এটা জাতীয়তা লাভ করে না, এটা আখিরাতের টিন আনার কোনো ফায়দা পৌঁছায়।